অতে অজু করে আমি নামাজ পড়তে যাই, অতে অজু করে আমি নামাজ পড়তে আসসালামু আলাইকুম। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ, আমিও অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ছন্দে ছন্দে বর্ণমালা শেখার আসরে। বন্ধুরা, ভাবো তো, এমন একটা সময়ের কথা যখন পৃথিবীতে কোনো ভাষাই আবিষ্কৃত হয়নি, মনের ভাবকে প্রকাশ করার মতো ছিল না কোনো বর্ণের উপস্থিতি। কেমন হয় তাহলে? তোমাদের মতো ছোট্ট ছোট্ট সোনামণিরা তখন কি কলকাকলি বন্ধ করে চুপটি করে বসে থাকতো? আচ্ছা, ব্যথা পেলে তারা কি করত? খিদে পেলে কিভাবে খাবার চাইতো? চলো না দেখে নেই সেই দৃশ্যটি।
ইস, এরকম সময় কি সত্যি সত্যি কোনো কালে ছিল? ছিল বই কি। আল্লাহ সুবহানাহু তাআলা মানুষ সৃষ্টির পাশাপাশি হাজার রকম ভাষাও সৃষ্টি করেছেন, কিন্তু সেই ভাষাগুলোকে কণ্ঠে তুলে নিতে মানুষের বেশ দীর্ঘ একটা সময় লেগেছিল। ও তাই বুঝি এই সময়টার মধ্যে মানুষ তাহলে এভাবেই কথা বলতো? ঠিক তাই। এরপর থেকে ধীরে ধীরে মনের ভাবকে প্রকাশ করার জন্য মানুষ যার তার ভাষা থেকে কিছু সাংকেতিক চিহ্ন তৈরি করে নেয়, আর এভাবে অনেকগুলো সাংকেতিক চিহ্ন নিয়ে তৈরি হলো বর্ণমালা। কেমন জানি কঠিন কঠিন লাগছে, সাংকেতিক চিহ্ন ঠিক বুঝতে পারছি না। আচ্ছা দাঁড়াও, দেখো তো আমার হাতে এটা কি? আমরা যখন একে লিখে প্রকাশ করতে চাই তখন আমরা কি করি বলো তো? এ তো খুবই সোজা, ব আল্লাহ। হ্যাঁ, তুমি তো ঠিকই বলেছো। ব আর ল দুটো অক্ষর, তার মানে এই জিনিসটাকে লিখিতভাবে প্রকাশ করার জন্য আমাদের দুটো চিহ্নের দরকার হয়। এভাবে যে কোনো জিনিসকে লিখিতভাবে প্রকাশ করার মাধ্যম হিসেবে আমরা যে চিহ্নগুলো ব্যবহার করে থাকি তাদেরকেই বলা হয় সাংকেতিক চিহ্ন। এরকম প্রত্যেকটা চিহ্ন বা সংকেতকে আমরা এক একটা বর্ণ বা অক্ষর বলি, আর এই বর্ণ এবং অক্ষরকে একত্রে বলি বর্ণমালা। বুঝতে পেরেছো? তার মানে আপু পৃথিবীর সব ভাষারই একটা করে বর্ণমালা আছে? হ্যাঁ আছে তো। এখন বলো তো আমাদের ভাষা কোনটি? তোমরা জানো তো বাংলারও একটা বর্ণমালা আছে। আপু আমি না বাংলা ভাষাকে খুব ভালোবাসি। শুধু তুমি কেন, আমরা সবাই বাংলা ভাষাকে ভালোবাসি। কিন্তু আপু আমার যে ইংরেজিও খুব ভালো লাগে। লাগতেই পারে, কিন্তু বাংলা ভাষার মর্যাদা আমাদের সবার কাছে সবচেয়ে বেশি। ও আমার মাতৃভাষা, ও আমার মাতৃভাষা, বাংলা ভাষা খোদার সেরা দান। বিশ্ব ভাষার সবাই তোমার রূপ যে অনির্বাণ। ও আমার মাতৃভাষা, ও আমার মাতৃভাষা, বাংলা ভাষা খোদার সেরা দান। বিশ্ব ভাষার সবাই তোমার রূপ যে অনির্বাণ। ও আমার মাতৃভাষা, ও আমার মাতৃভাষা, বাংলা ভাষা খোদার সেরা দান। বিশ্ব ভাষার সবাই তোমার রূপ যে অনির্বাণ। ও আমার মাতৃভাষা,
রাখাল ছেলে বাজায় বাঁশি, ময়না তোতা পাশাপাশি। রাখাল ছেলে বাজায় বাঁশি, ময়না তোতা পাশাপাশি। কথায় কথায় কান্না হাসি অশ্রু অভিমান, কথায় কথায় কান্না হাসি অশ্রু অভিমান। মাটির মানুষ মাঠে যারা, কৃষাণ মজুর কামলা তারা। মাটির মানুষ মাঠে যারা, কৃষাণ মজুর কামলা তারা। সোনায় বাঁধা বন্ধ হারা গোলা ভরার গান। ও আমার মাতৃভাষা, ও আমার মাতৃভাষা, বাংলা ভাষা খোদার সেরা দান। বিশ্ব ভাষার সবাই তোমার রূপ যে অনির্বাণ। ও আমার মাতৃভাষা। মাল্লা মাঝির কণ্ঠবিধু, ভাটিয়ালি ভাওয়াইয়াসু। ঝিলহাওড়ের ছায়া মেঘে, ঝিলহাওড়ের ছায়া মেঘে জাগায় ঝিলের প্রাণ। তোমার গানে ডাক দিয়ে যায় কর্ণফুলীর হরিণ ঘাটা। তোমার গানে ডাক দিয়ে যায় কর্ণফুলীর হরিণ ঘাটা। মেঘনা নদীর জোয়ার ভাটায় জাগায় তোমার প্রাণ। ও আমার মাতৃভাষা, ও আমার মাতৃভাষা, বাংলা ভাষা খোদার সেরা দান। বিশ্ব ভাষার সবাই তোমার রূপ যে অনির্বাণ। ও আমার মাতৃভাষা, ও আমার মাতৃভাষা, ও আমার মাতৃভাষা। বন্ধুরা, খুব সুন্দর একটা গান শুনলাম মাতৃভাষা নিয়ে, তাই না? জি আপু। খুব মজা পেয়েছো তোমরা? জি আপু। সবাই একটা তালি দেই। এখন বলতে পারো বাংলা বর্ণমালা কয় ভাগে বিভক্ত? 2 ভাগে, স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ। মাশাআল্লাহ। এই বর্ণমালাগুলো আমরা শুদ্ধ উচ্চারণে একবার করে পড়ব। প্রথমে আমরা কি পড়ব বলো তো? হ্যাঁ, কে বলতে পারে স্বরবর্ণ? তুমি বলো। স্বরে অ, স্বরে আ, হ্রস্বই, দীর্ঘই, হ্রস্বু, দীর্ঘ, রি, এ, ওই, ও, ঔ। মাশাআল্লাহ, তুমি তো দেখি সবই পারো। আর ব্যঞ্জন বর্ণগুলো কে বলতে পারবে? ক, খ, গ, ঘ, ঙ। ঠিক আছে বন্ধুরা, বাকি বর্ণগুলো আমরা পরে আবার শুদ্ধ উচ্চারণে একবার পড়ব। বন্ধুরা, এবার বর্ণমালা নিয়ে একটা গান শুনলে কেমন হয় বলো তো? খুব ভালো। তাহলে গানটা আমরা শুনি। অতে অজু করে আমি নামাজ পড়তে যাই। অসীমা পার আল্লাহ ছাড়া আর তো মাবুদ নাই। অসীমা পার আল্লাহ ছাড়া আর তো মাবুদ নাই। অতে অজু করে আমি নামাজ পড়তে যাই। অতে অজু করে আমি নামাজ পড়তে যাই। আতে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালি। দূর করে দেই তার ছোঁয়াতে মনের যত কালি। ইতে ঈমান পাকা করে নবীর পথে যাই। ইতে ঈমান পাকা করে নবীর পথে যাই। অসীমা পার আল্লাহ ছাড়া আর তো মাবুদ নাই। অসীমা পার আল্লাহ ছাড়া আর তো মাবুদ নাই। অতে অজু করে আমি নামাজ পড়তে যাই। অতে অজু করে আমি নামাজ পড়তে যাই। দীর্ঘইতে ঈদ গাজে হয়, উতে হয় উট। দীর্ঘতে উষার আলো করবে সবাই লুট। রিতে ঋণের কথা ভেবে কেনাকাটা করো। একতা আর ঐক্য দিয়ে সুখী সমাজ গড়ো। রিতে ঋণের কথা ভেবে কেনাকাটা করো। একতা আর ঐক্য দিয়ে সুখী সমাজ গড়ো। ওজন মেপে ঔষধ খেয়ে সুস্থ থাকা চাই। ওজন মেপে ঔষধ খেয়ে সুস্থ থাকা চাই। অসীমা পার আল্লাহ ছাড়া আর তো মাবুদ নাই। অসীমা পার আল্লাহ ছাড়া আর তো
আতে অজু করে আমি নামাজ পড়তে যাই, আতে অজু করে আমি নামাজ পড়তে যাই। অসীমা পার আল্লাহ ছাড়া আর তো মাবুদ নাই, আতে অজু করে আমি নামাজ পড়তে যাই, আতে অজু করে আমি নামাজ পড়তে যাই, আতে অজু করে আমি নামাজ পড়তে যাই। বন্ধুরা, আমাদের ছোট্ট বন্ধু বর্ণমালা নিয়ে কি চমৎকার একটা গান পরিবেশন করলো, তাই না? চলো এখন আমরা স্বরবর্ণগুলো ছড়ায় ছড়ায় আরেকবার পড়ি। বাংলা বর্ণমালার প্রথম বর্ণ হচ্ছে স্বরে অ। স্বরে অতে অজু, অজু করো নামাজ পড়ো, অবহেলায় শাস্তি বড়। স্বরে অতে আর কি কি হতে পারে? অজগর, তারপর অসি, অশ্ব। আচ্ছা বলো তো অশ্ব মানে কি? হ্যাঁ, ঠিক বলেছো। এর পরের বর্ণটি হচ্ছে স্বরে আ। স্বরে আতে আল্লাহ, আল্লাহ পাকে চলো মেনে, দুঃখে সুখে আমরণে। স্বরে আতে আর কি কি হয়? আতা, আকাশ, খুব সুন্দর একটা শব্দ। আজান, হ্যাঁ, আজান শুনলে বন্ধুরা, আজান শুনলে কি করতে হবে বলো তো? হ্যাঁ, ঝটপট করে ওযু করে নামাজ পড়তে যেতে হবে, তাই না? এর পরের বর্ণটি হচ্ছে রস্য ই। রস্যইতে খুব মজার একটা খাবার হয়। হ্যাঁ, ইলিশ তোমাদের খুব মজা লাগে, তাই না? আমারও খুব মজা লাগে। রস্যইতে ইলিশ, ইলিশ ভাজা খেতে মজা, সাথে হলে সরষে তাজা। রস্যইতে আর কি কি হয় কে বলতে পারবে? ইমাম, ইমাম সাহেব কি করেন বলো তো? আমরা যখন মসজিদে যাই তখন ইমাম সাহেব সবার সামনে দাঁড়িয়ে আমাদেরকে নামাজ পড়ান। রস্যইতে হয় ঈদ, রস্যইতে হয় ইঁদুর। ইক্ষু, ইঁদুরের কথা তোমরা ভুলে গিয়েছো? হ্যাঁ, আচ্ছা। এর পরের বর্ণটি হলো দীর্ঘ ই। দীর্ঘ ইতে ঈগল, ঈগল উড়ে আকাশ পানে, মুক্ত নীলের আকর্ষণে। আপু, আমি না এক জায়গায় গিয়ে অনেক বড় একটা ঈগল দেখেছি। কোথায় দেখেছো? আপু, মালয়েশিয়ার সুন্দর একটি দ্বীপ লঙ্কাউই, সেখানে একবার আমি বেড়াতে গিয়েছিলাম। লঙ্কাউইতে অনেক ঈগল পাখি আছে, ওগুলো দেখতে খুব সুন্দর। আমরা যখন ঈগল পাখিগুলোকে খাবার দিচ্ছিলাম, ওরা উড়ে এসে খাবারগুলো খাচ্ছিল। আমার দেখতে খুব ভালো লেগেছিল। ঈগলের গল্পটি শুনতে খুব মজা লাগলো, তাই না? দীর্ঘইতে আর কি কি হয় বলো তো? ঈদ, ঈমান, ঈশান। মাশাআল্লাহ, ঈদের দিন কিন্তু আমরা অনেক মজা করি, তাই না? ঈদের দিন আমরা কি কি করি বলো তো? নতুন জামা কাপড় পরি, তারপর ঈদের নামাজ পড়তে যাই, ঈদগাহ থেকে ফিরে এসে কি খাই? হ্যাঁ, তারপর আমরা সবাই মিলে বেড়াতে যাই, ঘুরতে যাই, অনেক মজা হয় আমাদের সেদিন, তাই না বন্ধুরা?
এরপর পড়বো আমরা রস্য উ। রস্য উতে কি হয় বলো তো? উট। তারপর উঠান। রস্য উতে হয় উড়োজাহাজ। তোমরা কি উড়োজাহাজ নিয়ে কোনো কবিতা পড়েছো? মনে আছে তোমাদের কবিতাটা? উড়োজাহাজ উড়ো উড়ো, রয় না বিমান বন্দরে, যাই হারিয়ে আকাশ পানে, সে কি চলার ছন্দরে। খুব সুন্দর না কবিতাটা? রস্যতে উপার্জন, সত্য পথের উপার্জনে, সুখ আসিবে আপনি মনে। এরপর হলো দীর্ঘ উ। দীর্ঘতে উষা। উষাকালে পাখির গানে, মন ভরে যায় রবের দানে। দীর্ঘতে আর কি কি হয়? হ্যাঁ বন্ধুরা, তোমরা কি উল্লুক দেখেছো? এরপর হলো রি। ঋতে ঋতু। ঋতুর রাজা বসন্তকাল, ফুলে ফুলে হয়েছে লাল। আচ্ছা, ঋতে আর কি কি হয়? জোরে বলো। ঋণ। আর ঋষি। এ। এতে এক। এক আল্লায় ভরসা করো, বিপদ আপদ আসলে কারো। এতে আর কি কি হয়? একতারা। ঠিক বলেছ। একতা। হ্যাঁ, একতা মানে কি বলো তো বন্ধুরা? সবাই একসাথে থাকা, সেটা হচ্ছে একতা। ঠিক আছে। এতে হয় এতিম। এতিম মানে কি বুঝেছো? এতিম মানে হচ্ছে যার বাবা মা কেউ বেঁচে নেই, তাকে বলা হয় এতিম। বুঝতে পেরেছো বন্ধুরা? এরপর হলো ওই। ওইতে ঐরাবত। ঐরাবত মানে কি বন্ধুরা বলো তো? ঐরাবতই চলছে ধীরে, খোকা খুকু হাঁটছে ঘিরে। তোমরা কি ঐরাবতের পিঠে উঠেছো? কেমন লাগে বলো তো? হ্যাঁ, একটু একটু ভয়ও লাগে, আবার মজাও লাগে, তাই না? এর পরের বর্ণটি হলো ও। ওতে ওজন। ওজন করো সঠিক মাপে, নইলে তোমায় ধরবে সাপে। ওতে আর কি কি হয়? না, ঔষধ হবে না। ওল। ওতে হবে ওস্তাদ। হ্যাঁ, ওতে ওঝা। ওঝা কি করে? ভূত তাড়ায়। এর পরের বর্ণটি হলো ও। ওতে ঔষধ। ঔষধ খেয়েও অসুখ হলে, সুস্থ হবে আল্লাহ চেলে। শুধুমাত্র আল্লাহ সুবহানাহু তাআলা চাইলেই কিন্তু আমরা সুস্থ হতে পারি, তাই না? এজন্য আমরা যখন অসুস্থ হব তখন আল্লাহর কাছে বেশি বেশি করে কি করতে হবে? দোয়া করতে হবে। ও দিয়ে তো আমাদের সর্বর্ণ শেষই হয়ে গেল, তাই না? দেখলে তো বন্ধুরা আমাদের ভাষা কত সুন্দর।
কত ছন্দময়। জি আপু। স্বরবর্ণগুলো তোমরা সবাই চিনতে পেরেছো? জি আপু। এবার আমরা খেলাধুলা নিয়ে একটা গান শুনতে শুনতে বাড়ি যাই। খেলা শুধু খেলা নয়, খেলা দেয় কি সুস্থ সবল দেহ খেলে পাই ঠিকই। খেলা শুধু খেলা নয়, খেলা দেয় কি সুস্থ সবল দেহ খেলে পাই ঠিকই। খেলে শিখি কত কিছু, শিখি আর শিখি একসাথে সকলেই শিখি দেখা দেখি। খেলে শিখি কত কিছু, শিখি আর শিখি একসাথে সকলেই শিখি দেখা দেখি। খেলা শুধু খেলা নয়, খেলা দেয় কি সুস্থ সবল দেহ খেলে পাই ঠিকই। খেলা শুধু খেলা নয়, খেলা দেয় কি সুস্থ সবল দেহ খেলে পাই ঠিকই। খেলাধুলা খেলা নয়, খেলা দেয় কি ফুটবলে একসাথে জোট বাঁধা শিখি। খেলাধুলা খেলা নয়, খেলা দেয় কি ফুটবলে একসাথে জোট বাঁধা শিখি। পায়ে পায়ে বল পাস ত্যাগ করি যাতে, দানের কি মহিমা সে পাই হাতে হাতে। খেলা শুধু খেলা নয়, খেলা দেয় কি সুস্থ সবল দেহ খেলে পাই ঠিকই। খেলা শুধু খেলা নয়, খেলা দেয় কি সুস্থ সবল দেহ খেলে পাই ঠিকই। এই পা ওই পা বল শুধু ছোটে, গোলবারে ঢুকে যায় থামে না সে মোটে। এই পা ওই পা বল শুধু ছোটে, গোলবারে ঢুকে যায় থামে না সে মোটে। মিলেমিশে কাজ করা ফুটবলে শিখি, সুস্থ সবল দেহ খেলে পাই ঠিকই। খেলা শুধু খেলা নয়, খেলা দেয় কি সুস্থ সবল দেহ খেলে পাই ঠিকই। খেলা শুধু খেলা নয়, খেলা দেয় কি সুস্থ সবল দেহ খেলে পাই ঠিকই। খেলা শুধু খেলা নয়, খেলা দেয় কি দৌড় থেকে সব কাজে আগে থাকা শিখি। খেলা শুধু খেলা নয়, খেলা দেয় কি দৌড় থেকে সব কাজে আগে থাকা শিখি। আগে যারা থাকে তারা জিতে যায় জানি, জীবনের এসে যেতে এই কথা মানি। খেলা শুধু খেলা নয়, খেলা দেয় কি সুস্থ সবল দেহ খেলে পাই ঠিকই। খেলা শুধু খেলা নয়, খেলা দেয় কি সুস্থ সবল দেহ খেলে পাই ঠিকই। কানামাছি ভো ভো খেলে হয়ে সাবধান, বেখেয়ালে যেতে পারে জাত কুলমান। কানামাছি ভো ভো খেলে হয়ে সাবধান, বেখেয়ালে যেতে পারে জাত কুলমান। লুডু খেলে নিতে পারি অঙ্কের জোর, নিয়মিত খেলাধুলা দূর করে রোগ। খেলা শুধু খেলা নয়, খেলা দেয় কি সুস্থ সবল দেহ খেলে পাই ঠিকই। খেলা শুধু খেলা নয়, খেলা দেয় কি সুস্থ সবল দেহ খেলে পাই ঠিকই। সাঁতার শিখতে পারি জীবনের গান, আলসেমি ডেকে আনে মরণের বান। সাঁতার শিখতে পারি জীবনের গান, আলসেমি ডেকে আনে মরণের বান। হারি জিতে বড় নয়, চেষ্টাটা খাটি, সাধনায় জেতা যায় দুর্জয় ভাটি। খেলা শুধু খেলা নয়, খেলা দেয় কি সুস্থ সবল দেহ খেলে পাই ঠিকই। খেলা শুধু খেলা নয়, খেলা দেয় কি সুস্থ সবল দেহ খেলে পাই ঠিকই। 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 ওয়ালাইকুম আসসালাম। বসো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আপনি কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, গত ক্লাসে আমরা যে সবাই স্বরবর্ণ শুদ্ধ উচ্চারণে পড়েছিলাম, তোমাদের কি মনে আছে? জি আপু। আমরা যে ছড়াগুলো পড়েছিলাম সেগুলো কি মনে আছে? জি আপু। তার মানে তোমরা বাসায় সবাই অনেক অনেক বেশি অনুশীলন করেছো, তাই না? জি আপু।
এবার আমরা বাংলা বর্ণমালার ব্যঞ্জন বর্ণগুলো শিখব। প্রথম বর্ণটি হচ্ছে ক। কতে কুল। তোমরা কি কুল খেয়েছো? কেমন লেগেছে? মজা? তাহলে আমার সাথে সাথে বলো, কুল কমলা কাঁঠাল কলা, খাচ্ছে খুকু হাসছে মেলা। কতে আর কি কি হয় বলো তো? কাবা ঘর। হ্যাঁ, আমরা সবাই নামাজ পড়ি পবিত্র কাবা ঘরের দিকেই কিন্তু মুখ করে, তাই না? আর কি হয়? কলম। হ্যাঁ, কলম যদি না থাকতো আমরা কি লিখতে পারতাম? আরেকটা কি হয় সেটা বলো তো? না, আমি যেটা বলছি সেটা হলো, এটা না থাকলে আমরা তো কিছুই বলতে পারতাম না। হ্যাঁ, ঠিক বলেছো, কথা। কতে কথা। আমাদের জাতীয় ফলের নাম কি বলো তো? কাঁঠাল। এর পরের বর্ণটি হলো খ। খতে খোকা। খোকা পড়ে ঘরের কোণে, আম্মু দেখেন খুশি মনে। যখন আমরা ঘরে একা একা চুপ করে বই খাতা সবকিছু নিয়ে পড়তে বসি, তখন সবচেয়ে বেশি কে খুশি হয় বলো তো? হ্যাঁ, এজন্য যখন আমাদের পড়ার সময় হবে আমরা কি করব? পড়তে বসে যাব, ঠিক আছে? খতে আর কি কি হয়? খাবার হয়, খবর হয়। মাশাআল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ, তোমরা তো অনেক কিছু জানো। হ্যাঁ, এর পরের বর্ণটি হলো বন্ধুরা গ। গতে গাছ। গাছগাছালির শীতল ছায়া, শান্তি মিলায় জুড়ায় কায়া। কায়া মানে কি বলো তো? কেউ কি বলতে পারবে? কায়া মানে হলো শরীর। আমরা যখন গাছের শীতল ছায়ায় বসি, অনেক টায়ার্ড হয়ে যাই, ক্লান্ত হয়ে যাই, তখন গাছের শীতল ছায়ায় বসলে আমাদের কি লাগে? খুব শান্তি লাগে, তাই না? আমরা খুব শান্তি বোধ করি। এখানে সেটাই বলা হচ্ছে। গতে আর কি কি হয়? গরম। হ্যাঁ, গাছ। গরু। ঠিক বলেছো। গলা। হ্যাঁ, আর কি হয়? গয়না। ভালো বলেছো। এর পরের অক্ষরটি কি জানো বন্ধুরা? ঘ। ঘতে ঘুম। ঘুমের চেয়ে নামাজ ভালো, মসজিদে যাই জলদি চলো। যখন আমরা আজানের ধ্বনি শুনবো, তখন যদি আমরা ঘুমিয়ে থাকি তাহলে কি সেটা ভালো হবে? তাহলে আমরা কি করব? হ্যাঁ, আমরা সবাই জলদি করে নামাজ পড়তে যাব, ঠিক আছে? মনে থাকবে বন্ধুরা। ঘতে আর কি কি হয় বলো তো? খুশি, সেটা ঠিক আছে, কিন্তু কাউকে কি খুশি দেওয়া ভালো? খুশি দিলে কেউ কি খুশি হবে? তাহলে কি খুশি দেওয়া যাবে? ঘড়ি। হ্যাঁ, ঘড়ি না থাকলে তো আমরা সময় দেখতে পেতাম না, তাই না? আরো অনেক কিছুই হয় ঘতে। এর পরের বর্ণটি হচ্ছে ও। ওতে কি হয় বলো তো বন্ধুরা? আপু, বুঝতে পারছি না, ওতে কি হয়? বুঝতে পারছো না তো? এইখানে একটা কথা বলে রাখি বন্ধুরা,
উ, ইউ, মূর্ধন্য অন্তস্থ অ, ডশূন্য র, ঢশূন্য র, খণ্ডত্ব, অনুস্বার, বিসর্গ এবং চন্দ্রবিন্দু। এই বর্ণগুলো কখনো কোনো শব্দের শুরুতে ব্যবহার করা হয় না, এগুলো শব্দের ভেতরে বা শেষে ব্যবহার করা হয়। হ্যাঁ, দেখো কোনো শব্দেরই প্রথমে কিন্তু এই বর্ণটি আমরা পাচ্ছি না, তাই না? এখন সবাই আমার সাথে বলো দেখি, ব্যাঙগুলি সব ডাকছে শোনো, নতুন পানির ছোঁয়ায় পুনো। উতে আরো হয় সং, রং, ঢং ইত্যাদি আরো অনেক শব্দ, ঠিক আছে? চ, চতে চোখ, চোখ দিয়েছেন আল্লাহ তাআলা, দেখতে তাহার সৃষ্টি খেলা। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে যে চোখ দিয়েছেন, এজন্যই তো আমরা পৃথিবীটাকে দেখতে পাই, তাই না? পৃথিবীটা তো অনেক সুন্দর, তাই না বন্ধুরা? হ্যাঁ, চ দিয়ে আর কি কি হয়? চশমা হয়। হ্যাঁ, কি হয়েছে? ও না আমাকে চিমটি দিয়েছে। আপু, চতে না চিমটি হয়। হ্যাঁ, চতে চিমটি হয়, তাই বলে কি আমরা বন্ধুকে চিমটি দিব? চাঁদ, চ দিয়ে চেয়ার হয়, চাঁদ হয়, চিনি হয়, বুঝেছো? এর পরের বর্ণটি হচ্ছে ছ, ছতে ছবি, ছবির মতো দেশটি আমার, ফুল পাখি আর ফসল খামার। ছতে আর কি কি হয়? ছোট, ছাতা। এর পরের বর্ণটি হলো বর্গীয় জ, বর্গীয় জতে জাহাজ, জাহাজ চলে সাগর জলে, উছল ঢেউয়ের তালে তালে। বর্গীয় জতে কি কি হয়? জামা, তারপর জুঁই। হ্যাঁ, জুঁই কিন্তু একটা ফুলের নাম। এর পরের বর্ণটি হচ্ছে ঝ, ঝতে ঝর্ণা, ঝর্ণা বেয়ে নামছে ধারা, আনন্দে তাই আত্মহারা। ঝতে আর কি কি হয়? হ্যাঁ, ঝড়। বলো, ঝুড়ি। তারপর ঝাড়ু। হ্যাঁ, আর ঝর্ণা, ঝিল। হ্যাঁ, ঝিনুক। হ্যাঁ, ঝিনুক আমরা কোথায় দেখতে পাই বলো তো? সমুদ্রের পাড়ে। তোমরা কি সমুদ্র দেখেছো? পরের বর্ণটিতে চলে যাচ্ছি আমরা। ইয়োতে মিয়া, মিয়া বাড়ির বড় মিয়া, বর্ষে যেছে করবে বিয়া। আমাদের একটা বন্ধু কিন্তু এখনই বর্ষে যেছে, দেখেছো? ইয়োতে আর কি কি হয় জানো বন্ধুরা? ভুইয়া, চঞ্চল, ঝঞ্ঝা আর অনেক শব্দ। মিও মিও কে করে বলো তো? হ্যাঁ, বিড়াল শব্দ করে মিউ মিউ। তারপর হলো ট, টতে টিয়া, টিয়া পাখির ঠোঁটটি বাঁকা, কঠিন হলেও যায় যে আঁকা।
টতে আর কি কি হয়? টাকা। টগর কি বলো তো? একটা ফুলের নাম। তারপর টতে আর কি কি হয় বলো? টাক। হ্যাঁ। আচ্ছা বলো। টেবিল। হ্যাঁ মাশাআল্লাহ। এরপরে হ্যাঁ টুপি হয়। আমরা টুপি পরে কোথায় যাই বলো তো? মসজিদে যাই, নামাজ পড়তে যাই। এরপর হচ্ছে ঠ। ঠতে ঠেলা গাড়ি। ঠেলা গাড়ি ঠেলে জামান। খাম ছড়িয়ে পয়সা কামান। ঠতে আর কি কি হয়? ঠোঁট। তারপর ঠান্ডা। ঠিকানা। এর পরের বর্ণটি হলো ড। ডতে ডাব। ডাবের পানির শীতল স্বাদে তৃষ্ণা মেটে প্রখর রোদে। ডতে আরো হয় ডিম, ডালিম, ডানা, আরো অনেক কিছু। এরপরের বর্ণটি হলো ঢ। ঢতে ঢাকা। ঢাকা হচ্ছে আমাদের কিসের নাম বলো তো? হ্যাঁ, বাংলাদেশের রাজধানীর নাম কি? ঢাকা। ঢাকা আমার প্রিয় শহর। সড়ক জুড়ে গাড়ির বহর। ঢতে আর কি কি হয় বলো তো? ঢেকি। ঢেঁড়স। হ্যাঁ। ঢং ঢং। ঢং ঢং কিসের শব্দ বলো তো? ঘন্টার শব্দ হয় ঢং ঢং। ঠিক বলেছো। এর পরের বর্ণটি হচ্ছে মূর্ধন্য ন। মূর্ধন্যতে তৃণ। তৃণলতা বনে বনে ঝুলছে দেখো গাছের শনে। মূর্ধন্যতে কি কি হয়? বর্ণ। অরুণ হয়। অরুণ মানে কি বলো তো? সূর্য। তোমরা অনেক কিছু জানো। এরপর আসছে ত। ততে তাল। তাল পেকেছে শরৎকালে মন মেতেছে শিউলি ফুলে। ততে আর কি কি হয়? আমি বলেছি সবাই একসাথে বলবে না। হ্যাঁ বলো। তালা। তারপর তরমুজ। তাক। তাকে আমরা কি রাখি? বই রাখি। তারপর আর কি হয়? তেঁতুল হয়। তেঁতুল খেতে অনেক কি টক। থ। থতে থালা সাজা খাবার দিয়ে সোনামণি আসছে নে। থতে আর কি কি হয়? হ্যাঁ বুঝেছি বন্ধুরা, কিন্তু যেখানে সেখানে কি থুতু ফেলা ভালো? তোমরা সব সময় মনে রাখবে, কখনো যেখানে সেখানে ফেলবে না, নির্দিষ্ট একটা জায়গাতে ফেলতে হয়। ঠিক আছে, মনে থাকবে? আচ্ছা, এরপর হলো দ। দতে দই। দই পেতে চাও দুধ ঢালো। টক বা মিঠা দুটোই ভালো। দতে আর কি কি হয়? দাঁত। তারপর দতে
কোয়েল আমাদের কি পাখি? হ্যাঁ হ্যাঁ, আমরা কি করব? বেশি বেশি করে আমরা যেন ভালো করে পড়াশোনা করতে পারি, এর জন্য বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি করব? দোয়া করব। হ্যাঁ, এরপর হলো ধ। ধতে ধান। ধানের শীষে মাছ ভরেছে, চাষির মনে খোশ ফিরেছে। ধতে আরো হয় ধোপা, ধনুক, ধামা, আরো অনেক শব্দ। ঠিক বলেছো। ধ্বংস। হ্যাঁ, ধ্বংস মানে কি বলো তো বন্ধু? সব নষ্ট হয়ে যাওয়া। হ্যাঁ, তোমরা আসলে অনেক কিছু বোঝো। তারপর হচ্ছে দন্ত ন। দন্ত নতে নদী। নদীর বুকে নৌকা চলে, পাল তুলে বা মোটর কলে। দন্ত নতে আর কি কি হয়? নাক হয়। ভেরি গুড। তারপর নবী। হ্যাঁ, নদী। নবীজি। হ্যাঁ, আচ্ছা, এখন আমার প্রশ্নের একটা উত্তর দাও। আমাদের শেষ নবীর নাম কি বলো তো? হ্যাঁ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের সর্বশেষ নবী। বন্ধুরা, আজকে আমরা যে বর্ণগুলো পড়লাম সেগুলো বাসায় যেয়ে বেশি বেশি করে অনুশীলন করব, ঠিক আছে? তাহলে এখানেই আমাদের পড়া শেষ হলো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম বন্ধুরা। সবাই বসো। আজকে আমরা শুরু করব প থেকে। পতে পতাকা। পতাকা আমার দেশের মান, রাখিতে করব জীবন দান। পতে আর কি কি হয়? পানি। কি বলে? পাতা। তারপর পাখি। পদ্মা কিসের নাম? হ্যাঁ, ঠিক বলেছো। এর পরের বর্ণটি হচ্ছে ফ। ফতে ফড়িং। ফড়িং উড়ে ঘাসে ঘাসে, প্রজাপতি ফুলে বসে। ফতে তুমি বলো কি হয়? ফুল। তারপর ফল। আর কে বলতে পারবে? বলো। ফসল। বলো। ফাল্গুন। বন্ধুরা, ফাল্গুন কিসের নাম? ফাল্গুন একটা বাংলা মাসের নাম, বুঝেছো? এর পরের বর্ণটি হচ্ছে ব। বতে বল। বল খেলে পেয়েছে ব্যথা, খোকার মুখে নেই কো কথা। বতে বন্ধু হয়। এর পরের বর্ণটি হচ্ছে ভ। ভাতে ভাত। ভাত আমাদের প্রধান খাবার, দুপুরে খাই রাতেও আবার। হতে কে বলতে পারবে? ভাল্লুক। তারপর আর কে? ভেড়া। হ্যাঁ, ভাদ্র। আপু ভতে ভূত। ভূত। ভূত বলে কি কিছু আছে? এর পরের বর্ণটি হচ্ছে চ।
সবচেয়ে সুন্দর বর্ণ, সেটা হচ্ছে ম। মতে মা। হ্যাঁ, মতে মদিনা। মতে মক্কা। খুব সুন্দর বলেছ। মৌমাছি। মধু। এখন আমার সাথে সবাই বলো তো দেখি, মামা বলে ডাকছে সোনা, কই গেল মোর বিড়াল ছানা। তারপর হলো জ, অন্তস্থ জ। অন্তস্থ জতে জাতা। জাতা ঘুরে ভাঙছে যে ডাল, রান্না হবে আজ কি বা কাল। অন্তস্থ জতে হয় জাদু, যানবাহন, যাত্রী। হ্যাঁ, খুব সুন্দর বলেছ। রতে রাত। রাত নেমেছে আধার কালো, গগন জুড়ে তারার আলো। রতে আর কে বলতে পারবে কি হয়? রমজান। হ্যাঁ, রমজান কিসের নাম? আপু, একটি আরবি মাসের নাম। এই মাসে আমরা রোজা রাখি। ঠিক বলেছ। রতে আর কি কি হয়? রাজা, রানী, রংধনু। আচ্ছা, রয়ের পরে আসছে ল। লতে লাঙল। লাঙল দিয়ে চষবো জমি, ফলবে ফসল তুলবো আমি। লতে আরো হয় লাটিম, লিচু। হ্যাঁ, লতা। এরপর হলো তালব্য শ। তালব্য শতে শশা। শশা খেতে বড্ড মজা, হয় যদি তা কচি তাজা। তালব্য শতে একটা ফুলের নাম হয়। হ্যাঁ, শাপলা। কি বলো তো? শাপলা আমাদের জাতীয় ফুল। আচ্ছা, তালব্য শতে আরো হয় শিশু, শিকড়। হ্যাঁ, শিউলি। শিউলিও একটা ফুল। সবাই বলো মূর্ধন্য ষ। মূর্ধন্য শতে ষাঁড়। ষাঁড়টি দেখো ছুটছে জোরে, খুঁটির দড়ি ছিঁড়ে ছুঁড়ে। মূর্ধন্য শতে আর কি হয়? ঠিক হয়নি। মূর্ধন্য শতে হয় ষোলো। হ্যাঁ, বৃষ্টি হয়। মূর্ধন্য শতে হয় ষড়ঋতু, ষোলো, ষড়যন্ত্র, এরকম কিছু শব্দ। ঠিক আছে। তারপর হলো দন্ত স। দন্ত শতে সিংহ। সিংহ হলো বনের রাজা, অন্যরা সব তাহার প্রজা। হ্যাঁ, এখন বলো দন্ত শতে কি হয়? সবাই একসাথে বলো। তুমি বলো। ঠিক আছে। তারপর সিনথিয়া? সাপ। সবুজ। হ্যাঁ, বলো মাহিরা। সাঁতার। হ্যাঁ, ঠিক বলেছ। তারপর হলো হ। হ
হতে হরিণ, হরিণ নয়ন কাজল মাখা, শিং যেন তার গাছের শাখা। হতে আর কি কি হয়? হাঁস, হলুদ, তারপর হাত। হ্যাঁ, আমাদের সবার আছে দুটো করে হাত। হাসি, হাড়ি। দশূন্য র, দশূন্য রতে ঘুড়ি। তোমরা কি কেউ ঘুড়ি উড়িয়েছো? কে উড়িয়েছো? কেমন লাগে ঘুড়ি ওড়াতে? ঘোড়া। মাশাআল্লাহ। দশূন্য র বসে শব্দের মাঝখানে বা শেষে। এরপর হলো ধ শূন্য র। ধ শূন্য রতে আষাঢ়, আষাঢ় মাসে নামছে দেয়া, ফুটলো গাছে কদম কেয়া। কদম ফুল তোমরা দেখেছো? আষাঢ় মাসে কিন্তু এই ফুল ফোটে। দেয়া মানে কি? দেয়া মানে বৃষ্টি। ধ শূন্য রতে আরো কি কি শব্দ হয়? দৃঢ়। আর কি কেউ বলতে পারছো? গাঢ়। অন্তস্থ অ, অন্তস্থ অতে পায়রা, পায়রা ডাকে ঘুলঘুলিতে, তাইতে নাচে বুলবুলিতে। অন্তস্থ অ দিয়ে কে বলতে পারবে? বলো। পেয়ালা। মাহিরা বলো। দোয়া। এরপর হলো খণ্ডক্ত, খণ্ডক্ততে শরৎ, শরৎকালের চাঁদনি রাতে, শিউলি ঘ্রাণে মনটা মাতে। খণ্ডক্ততে আর কি কি হয়? মরাত। মরাত কি? ও বাবা মরাত করে পড়েছি সরাত করে। স্নেহা বলো। মহৎ, মৎস্য। হ্যাঁ, ঠিক বলেছ। অনুসারে রংধনু, রংধনু রং নীল আকাশে, ছড়িয়ে দিল বৃষ্টি শেষে। আচ্ছা, রংধনুতে কয়টি রং হয় বলো তো? 7টি রং হয়। এরপর হলো বিসর্গ। বিসর্গতে দুঃখী, দুঃখী জনের দুঃখ ঘুচাও, সাধ্য মতো সাহায্য দাও। বিসর্গতে আর কি কি হয়? দুঃখ হয়, বিশ্ব। এরপর হচ্ছে চন্দ্রবিন্দু। চন্দ্রবিন্দুতে চাঁদ, চাঁদকে দেখে খুকুমণি, বায়না ধরে আনবো কিনি। খুকুমণি তো চাঁদকে কিনে আনতে চায়। চাঁদকে কি কিনে আনা যায়? চন্দ্রবিন্দু দিয়ে আর কি কি হয়? এক এক করে বলো। হাঁস, বাঁশ, বাঁশি। আচ্ছা বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি। চন্দ্রবিন্দু দিয়ে যে শব্দগুলো হয় সেগুলো আমরা কি করব? একটু নাক থেকে উচ্চারণ হবে, তাই না? হ্যাঁ, বাঁশ, হাঁস, চাঁদ। আচ্ছা প্রিয় বন্ধুরা, তাহলে শেখা হয়ে গেল আমাদের বর্ণমালা। আমরা এখন এই বর্ণগুলো
বাসায় বেশি বেশি করে অনুশীলন করব। আর এই বর্ণগুলো দিয়ে কি কি শব্দ বের করা যায় সেগুলোও চিন্তা করব। এখন আমরা একটু মজা করি, চলো চলো আমরা একটা গান শুনতে শুনতে বাড়ি চলে যাই। কত দেখি সবচেয়ে বড় বন্ধু তোমার কে, যার সাথে ভাব সবচেয়ে বেশি সে কে আসলে? কত দেখি সবচেয়ে বড় বন্ধু তোমার কে, যার সাথে ভাব সবচেয়ে বেশি সে কে আসলে? কত দেখি সবচেয়ে বড় বন্ধু তোমার কে, যার সাথে ভাব সবচেয়ে বেশি সে কে আসলে? নাকি তোমার ক্লাসের বন্ধু বড়, যার সাথে রোজ স্কুলে যাও, টিফিন খেলেও ভাগ করে খাও, একসাথে যোগ বিয়োগ গুণও করো, সেই কি তোমার বন্ধু সবচেয়ে বড়? কত দেখি সবচেয়ে বড় বন্ধু তোমার কে, যার সাথে ভাব সবচেয়ে বেশি সে কে আসলে? কত দেখি সবচেয়ে বড় বন্ধু তোমার কে, যার সাথে ভাব সবচেয়ে বেশি সে কে আসলে? নাকি বন্ধু সবচেয়ে সেই সেরা, বিকেল হলে খুঁজতে থাকো নিত্য যাকে খেলতে ডাকো, গলায় গলায় ভাবার চলাফেরা, সেই কি তোমার বন্ধু সবচেয়ে সেরা? কত দেখি সবচেয়ে বড় বন্ধু তোমার কে, যার সাথে ভাব সবচেয়ে বেশি সে কে আসলে? কত দেখি সবচেয়ে বড় বন্ধু তোমার কে, যার সাথে ভাব সবচেয়ে বেশি সে কি আসলে? নাকি তোমার গায়ের বন্ধু বড়, দাদুর বাড়ি যাও যখনই সামনে তাকে পাও তখনই এক ছুটে ঠিক দুজন গাছে চড়ো, সেই কি তোমার বন্ধু সবচেয়ে বড়? কত দেখি সবচেয়ে বড় বন্ধু তোমার কে, যার সাথে ভাব সবচেয়ে বেশি সে কে আসলে? কত দেখি সবচেয়ে বড় বন্ধু তোমার কে, যার সাথে ভাব সবচেয়ে বেশি সে কি আসলে? ঠিক করে কও সবচেয়ে বড় বন্ধু তোমার কে, সকল কাজের সহায়তা দেয় কি তোমাকে? পারলে না তো খেয়াল করো তবে, সবচেয়ে বড় বন্ধু হলো জ্ঞান, লেখাপড়া শেষে জ্ঞানের প্রাণ, জ্ঞানী সারা জীবন সঙ্গে রবে। কত দেখি সবচেয়ে বড় বন্ধু তোমার কে, যার সাথে ভাব সবচেয়ে বেশি সে কে আসলে? কত দেখি সবচেয়ে বড় বন্ধু তোমার কে, যার সাথে ভাব সবচেয়ে বেশি সে কি আসলে? এই দুনিয়ার যখন যেথায় যাবে, পাও বা না পাও বন্ধু বড় জ্ঞানী শক্তি বলছি শোনো, জ্ঞানের দুহাত আগে সে বাড়াবে। জ্ঞান আছে যার সেই তো আসল ধনী, সেই শিখেছে শিক্ষা কি যে, সেই চিনেছে নিজকে নিজে, সেই জেনেছে আল্লাহ কাদের গনি। কত দেখি সবচেয়ে বড় বন্ধু তোমার কে, যার সাথে ভাব সবচেয়ে বেশি সেই কি আসলে? কত দেখি সবচেয়ে বড় বন্ধু তোমার কে, যার সাথে ভাব সবচেয়ে বেশি সেই কি আসলে? যার সাথে ভাব সবচেয়ে বেশি সেই কি আসলে? যার সাথে ভাব সবচেয়ে বেশি সেই কি আসলে? যার সাথে ভাব সবচেয়ে বেশি সেই কি আসলে?